আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে হরমুজান নামের এক অত্যাচারী রাজা, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসনমল। তখন পরস্পর এক দেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে আসতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বলেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতক করেছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধে বিগ্রহে জড়িয়ে পড়তে হয়েছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্য অযথা প্রাণ দিতে হয়েছে। তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেকের ঘর বাড়ি ধ্বংস করেছেন। নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেওয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হরমুজান ছিল খুব সূক্ষ্ম ও কূটবুদ্ধি সম্পন্ন লোক। সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আঁটেন। তিনি বলেন, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীতু ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে। তার কথার প্রেক্ষিতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হরমুজান আমিরুল মুমিনের একথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমার এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দিই। কিন্তু খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানের কথার মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি, যে কোনো মূল্য আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। এ কথা বলেই উমর রাদিয়াল্লাহু আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত। আমার কথার খেলাপ আমি করব না। সুবহানাল্লাহ, কথার কি মূল্য! ওয়াদা পালনের কি অপূর্ব নজির! হরমুজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রসুলের প্রিয় সহচরে হজরত উমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন। এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায়, কিন্তু শক্তির জোরে নয়।
আমিন।